আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। দেখতে দেখতে সপ্তম রোজা চলে গেল আজকে। তো প্রথম রোজা থেকেই হাতে যেমন টাকা পয়সা ছিল না, তখন ভাবছিলাম যখন স্যালারি পাবো হয়তোবা ভালো কিছু ইফতারিতে আমরা খেতে পারবো। তাই আজকে স্যালারি হলো আমাদের, তাই আর দেরি না করে এখন যাচ্ছি হচ্ছে কালামপুর বাজারে। তো কালামপুর বাজারের এই ঢাকা বিরিয়ানি হাউসের বিরিয়ানি আমি অনেকবার খেয়েছি। এই দোকানের বিরিয়ানি যথেষ্টই সুস্বাদু। আর এই দোকানের বিরিয়ানি আমি প্রায়শই খাই, যখনই খাই এই দোকানেই আসি। আর আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমি এই দোকান থেকে আমরা বিরিয়ানি নিয়ে থাকি, কারণ এই বিরিয়ানি যে রান্না করে এই ভাইয়ের হাতের রান্না অনেক জাদু আছে। তাছাড়া সবসময়ই খাই, খুব ভালো লাগে, তাই এখানে চলে আসলাম। তো এসে আর কি করার, এখানে আসলাম গরুর কাচ্চি খাইতে। তো এখানে এসে দেখি গরুর কাচ্চি প্রায় শেষ, শুধুমাত্র রাইস রয়ে গেছে। না পেয়ে তো আসলাম যখন, কিছু তো নিতেই হবে, তাই গরু ভাগ্যে না থাকলে পাওয়া যায়। আসছিলাম গরুর কাছে খাইতে, পাইলাম মুরগির কাছে। তো কি আর করার, চিকেনের কাছে নিয়ে গেলাম। এই হলো দুটো চিকেনের কাছে নিয়ে যাইতেছে এখন বাসায়। বছর রমজানের শুরুতে যেরকম জিনিসের দাম ঊর্ধ্বগতি ছিল, তার মধ্যে লেবু আর কলা অন্যতম। ভাই কলা কত? একবারে 50, 50 টাকা আলি। আর এটা 35। দাম অনুযায়ী সাইজ মিলে না, কলার দামে তো হারিয়ে গেল। কলা দেখে পছন্দ হলো না, কলা আর দাম কিছুই মিলে না, কলার খুব দাম। তাই দেখছি বাজার থেকে আর কি নেওয়া যায়। অবশেষে আসলাম তরমুজের দোকানে। বছরের প্রথম ফল এখনো কেনা হয় নাই, দেখি একটা কেনা যায় কিনা। এবছর কিন্তু শসার দাম তেমন বাড়েনি। শসা মোটামুটি নাগালের মধ্যে আছে, 40 থেকে 60 টাকার মধ্যে। তো এই শসাগুলো বেশ ভালোই মনে হচ্ছিল, যথা 60 টাকা করে হলেও পরবর্তীতে কিন্তু আমি 50 টাকা করে নিলাম। তোর মধ্যে দাম কি কমছে কিছু আজকে? ধরো 200 বেচতেছি, যদি নেন একবার 180 রাখা যাবে। যে ভালো পছন্দ। এই ছোটটা 180, কোনটা? কাটাটা? কাটাটা 10 টাকা কম দে, 180 টাকা দে। কে 60 টাকা না 50? 50 টাকা আপনি করেন, 60 টাকা দে। তাও 10 টাকা বেশি কম। একবারে মনে করেন খালি লাল দেখলে হবো, মিটাওয়ান লাগবো না? না হইলে আপনার বদনাম। অবশ্যই আমার কাস্টমার নষ্ট হবে না তাহলে। আর শশা কত বেচতেছেন? কি শশা? শশা 60 টাকা বেচতেছি না, 50 টাকা দেন। দেশি অরিজিনাল দেশি ভাইরা। না 40 টাকা নেব। এই বাতি লাগান অন্ধকার। যাই হোক, সবকিছু কেনাকাটা শেষে বাসায় চলে আসলাম ইফতারের একটু আগে। এসে বেশিক্ষণ সময় ছিল না, তাই সবকিছু তাড়াতাড়ি রেডি করে ইফতারি শুরু করার জন্য বসে পড়লাম। তো যাই হোক, আজকে যা রিজিক ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের আজকে ভালো রিজিক দিয়েছে, শুকরিয়া জানাই মহান আল্লাহর দরবারে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, কারো সাপোর্ট করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন বন্ধুরা। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন। এটা খেলে এটা পাওয়া যাবে না, আমরা কিছু খেয়েছি।